কি অবস্থা ব্যাকের ভালো আছেন নি? আশা করি ব্যাকে ভালো আছেন, আমরা ভালো আছি। দেখছি না আজ কাটিয়ে আজকে রান্নার ডেট, তো আজকে রান্ধম দেখছি না কি আজ কাটিয়ে লিছি। আসলে হ্যাঁ মরিচ কেটটা আমার খুব ভালো লাগে, এটা লাই হ্যাঁ কাটিয়ে মরিচ কাটিয়ে ঠিক আছে নি। তো কেটে কেটে মনে পড়ে গেল ভিডিও বানাই লাগে, তো এখন ভিডিও বানাবো, ভিডিও বানাই দিছি এখন। আসলে ভিডিও কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগতো না, এটাই স্বাভাবিক। আর আপনারা দেখতেছেন রান্না করাটা যতটা সহজ, কিন্তু বাস্তবে রান্নাটা অনেক কঠিন, কারণ 12 ঘন্টা ডিউটি করার পরে রান্না বান্না করাটা অনেক কঠিন হয়ে পড়ে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। তো দেখেন এখানে আমি মাছ ভাজি করতেছি, মাছও আস্তে ধীরে হইতেছে। আর একটা কথা হলো যে আপনারা খেয়াল করবেন, প্রবাসের মাটিতে যে যাই করেন, কিন্তু একবেলা বাঙালি ভাত না খাইলে, বাঙালি খানা না খাইলে কারো মনের তৃপ্তি মেটে না এবং কি অশান্তি লাগে। আর প্রবাসের মাটিতে যদি প্রতিদিন রাত্রে একবেলা বাঙালি খাবার খান, তাহলে দেখবেন সারাদিনের ক্লান্তি সবই দূর হয়ে গেছে আর মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। তো দেখতেছেন আমি সবজি দিয়ে দিছি, আপনারা দেখতেছেন রান্নাটাও আদা হয়ে গেছে, কিন্তু কালার দেখি আর রান্নার গ্রান দেখি আমার এখনই খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু কি করার, ভালো করে হওয়া ছাড়া তো আর খাওয়া যাবে না। তাই আর একটু অপেক্ষা করে নিই, কোনো সমস্যা নাই। যত টাইম নিয়ে রান্না করবেন তত বেশি মজা হবে। তো দেখেন আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা খাইতে বসে গেছি। দেখছেন অনেক সুন্দর হয়েছে কালারটা। ভালো লাগলে লাইক দিন, আর কিছু করলে কমেন্ট করিয়েন। আর হচ্ছে এটা গরিবের রেসিপি, শেয়ার করে দিন। ধন্যবাদ।